আসসালামু আলাইকুম। তোমরা যারা আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছো আমাদের টেলিগ্রাম গ্রুপে, যেখানে তোমাদেরকে জাবি সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ধরনের পিডিএফ, বিভিন্ন ধরনের সাজেশন ইত্যাদি দেয়া হবে। তো সেখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেয়া হবে, সেটা হচ্ছে ট্র্যাকার। অর্থাৎ তুমি তোমার পড়াশোনাকে কিভাবে আরো বেশি ইফেক্টিভলি ট্র্যাক করতে পারবে এবং এই জিনিসটা তোমাকে কত বেশি হেল্প করবে, এটা তোমাদেরকে আমি একটু ছোট্ট করে দেখাবো আজকে। সো আমাদের এই ট্র্যাকারটার নাম বা হচ্ছে এই প্ল্যানারটার নাম হচ্ছে জেওডি ক্র্যাকডাউন, এবং এইখানে সবার প্রথমে তোমাকে যেটা মাথায় রাখতে হবে যে এখানে বেশ কিছু মার্কিংস আছে। অর্থাৎ তোমার কোথায় ল্যাকিংস আছে, তুমি কি এখান থেকে বের করতে চাও। ধরো কারো হচ্ছে একটা প্রবলেম আছে যে সে হচ্ছে অপশনগুলোকে জাস্টিফাই করতে পারে না যে কোনটা আসলে সঠিক উত্তর। সে কি লিখবে? সে লিখবে যে অপশনগুলোকে আরো ভালো করে আমার হচ্ছে পড়া, বা অপশনগুলোকে আরো ভালো করে আমার হচ্ছে দেখা যে এখানে কোনটা সঠিক কিংবা কোনটা ভুল। সো এটা তার একটা প্রবলেম। আবার অনেকের হয়তো বা প্রশ্ন বুঝতে পারে না, সে হয়তো বা লিখবে যে প্রশ্ন প্যাটার্ন নিয়ে আমি হচ্ছে আরো বেশি কাজ করব। সো সেগুলো হচ্ছে তার মার্কিংস। এবারে যে ব্যাপারটা আসবে সেটা হচ্ছে, দেখো প্রথমত আমাদের এখানে কোষ এর গঠন। আমি হচ্ছে একটা জিনিস দেখো যে এখানে কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের নাম আমি কিন্তু জানি, কিংবা হচ্ছে কপি করে লিখতে পারতাম, বাট এখানে আমি এমন ভাবে লিখছি যেটা হচ্ছে তোমাকে তোমার পরিচিত যেই সব অধ্যায় আছে, যেমন হচ্ছে তুমি কোষ ও এর গঠন এভাবে লেখো না, তুমি লেখো কি কোষের গঠন, বলো কি কোষের গঠন, কিংবা কোষ বিভাজন, অণুজীব, নগ্নবীজি, আবৃতবীজি, মানে যে জিনিসটা তোমার সাথে ফ্যামিলিয়ার এইভাবে তুমি লিখবা। এটাতে কি হয়, এটাতে হচ্ছে তুমি যখন লিখতেছো তখন তোমার মস্তিষ্কে একটা ইফেক্ট পড়ে যে আমার তো এটা জিনিসটা পরিচিত। অর্থাৎ পরিচিত জিনিসের সাথে তোমার হচ্ছে যে ইন্টারাকশনটা আসে এটা একটু ভালো হয়, যে কারণে হচ্ছে জিনিসটা এভাবে লেখা। এবং তোমরাও এভাবেই লিখবা। তোমার যদি কোষের গঠন না লিখে তোমার যদি মনে হয় যে কোষ গঠন লিখবো বা শুধু গঠন লিখবো, তোমার মাথায় যেটা আসে, মস্তিষ্ক যেটা তোমাকে ইনপুট দিতে চাইবে সেটাই তুমি লিখবা। আচ্ছা, এখন দেখো এখানে টাস্কটা কি। টাস্কটা হয়তো বা তোমার কাছে প্রথম টাস্কটাই যে তুমি হচ্ছে এতদিনে সবকিছু পড়া শেষ তোমার, তুমি এখন হচ্ছে জাস্ট প্র্যাকটিস করবা। তোমার টাস্কটা হবে কি প্র্যাকটিস। প্র্যাকটিস করার মানে কি, প্র্যাকটিস করার পরে তুমি হচ্ছে এখানে এখানে ডান দিয়ে দিবা যে হ্যাঁ আমি প্র্যাকটিস করছি, এবারে হচ্ছে ডান। পরবর্তী টাস্কটা কি, পরবর্তী টাস্কটা হচ্ছে তোমার পরীক্ষা। পরীক্ষা কেমন, যে তুমি হচ্ছে এবারে না দেখে তুমি হচ্ছে এখান থেকে প্র্যাকটিস করলে, বা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম তুমি ইউজ করলে যেখানে তুমি হচ্ছে এই পরীক্ষা দেওয়ার পর তুমি হচ্ছে সেখান থেকে মার্কিংস গুলো পেতে পারো। যেমন হচ্ছে বিব্রেনের যে এক্সাম ব্যাচ আছে সেখানে কিন্তু তুমি হচ্ছে এই ধরনের কাজ করতে পারবে। এবং প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা পরীক্ষার জন্য আমাদের আরো স্পেসিফিক ভাবে তুমি যখন হচ্ছে তোমার মস্তিষ্কটা রাখবা যে আমার হচ্ছে 44টা বায়োলজি, দুঃখিত, আমাদের 24টা আমাদের রসায়ন প্রশ্ন, আবার হচ্ছে 22-22-44টা আমার বায়োলজি প্রশ্ন। তো এই ব্যাপারগুলো যখন তোমার মাথায় সেট হয়ে যাবে, এবং এইভাবেই কিন্তু আমাদের এক্সাম ব্যাচের এক্সামগুলো নেওয়া হয়। সো এই ব্যাপারটা যখন মাথায় সেট হয়ে যাবে তখন কিন্তু তোমার হচ্ছে প্রকৃতি বা এনভায়রনমেন্টটা এইভাবেই তোমার কাজ করবে যে আমার বায়োলজি 24টা, আবার হচ্ছে আমার রসায়নের হচ্ছে কত 22টা। সো এইভাবে কিন্তু জিনিসটা কাজ করে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যদি একটু লক্ষ্য করি যে পরীক্ষাটা দেওয়ার পরে আমরা কি করব। পরীক্ষাটা তোমার একটা জিনিস মাথায় রাখবে যে তোমাদের অন্যান্য ভাইরা কিন্তু বেশ কয়েকবার বলছে যে প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, অর্থাৎ যত বেশি প্র্যাকটিস তত বেশি কিন্তু হচ্ছে তুমি এখানে ভালো করার সম্ভাবনা বৃদ্ধি পাবে। সো তুমি তোমার এই প্র্যাকটিসে তুমি কেমন নাম্বার পেলে, তোমার প্রথম পরীক্ষায় দ্বিতীয় পরীক্ষায় তুমি কেমন নাম্বার পেলে, তারপরে হচ্ছে তুমি যখন এই আমাদের যেমন এক্সাম ব্যাচে হচ্ছে উইকলি এক্সাম থাকবে, মান্থলি এক্সাম থাকবে। সো এই এক্সামগুলো দেওয়ার পরে এইসব স্পেসিফিক অধ্যায় তুমি আসলে ঠিক কত নাম্বার, ধরো এখানে তো বলা থাকবে যে 10টা প্রশ্ন কোষের গঠন থেকে, 12টা প্রশ্ন কোষের গঠন থেকে বা বিভাজন থেকে। সো ওই কয়টা নাম্বারের মধ্যে তুমি কত নাম্বার পেলে, এইগুলা সহকারে তুমি হচ্ছে এখানে ইনপুট দিবে। এবং এই ইনপুটটা দেওয়ার পর তুমি কিন্তু হচ্ছে আইডেন্টিফাই করতে পারবে যে তোমার কোষের গঠন আর বিভাজনের সাথে কত পার্থক্য। এবং আমি এটা বলতে পারি যে তোমার কিন্তু কোষের গঠন আর বিভাজনের সাথে বেশ ভালো একটা পার্থক্য থাকবে। কারণ কারণ হচ্ছে বিভাজন অধ্যায়টা ছোট, বা কোষের গঠন অধ্যায়টা কি বেশ বড়। সো যে কারণে এই যে পার্থক্যটা, এই পার্থক্যটা কিন্তু তোমার খুব দ্রুত নিরূপণ করতে হবে। এবং এই নিরূপণের ব্যাপারটাই কিন্তু হচ্ছে তোমার যত বেশি প্র্যাকটিস তত বেশি। তার মানে তুমি যখন এই প্রথম যে প্র্যাকটিস করলে, ধরো তুমি হচ্ছে প্র্যাকটিস করলে দেখে দেখে, বা হচ্ছে একটা একটা পড়ে পড়ে প্র্যাকটিস করলে, ধরো তুমি হচ্ছে এখানে আউট অফ 44 তুমি হচ্ছে এখানে হয়তো বা কত পেলে, এখানে তুমি হয়তো বা কত 39 পেলে, ঠিক আছে, 39 তুমি পেয়ে গেলে। পরবর্তীতে তোমার যখন সেকেন্ড টাস্ক, অর্থাৎ তুমি যখন লাইভ এক্সাম দিবে, লাইভ এক্সাম দেওয়ার পরে দেখলা যে তোমার পরীক্ষায় নাম্বার এসেছে কত, তোমার পরীক্ষায় নাম্বার এসেছে ধরো এখানে তোমার 29, ঠিক আছে। এখন 29 আসার পর তো তুমি অবাক, কিরে আমি এতক্ষণ ধরে এই যে এক একটা প্রশ্ন পড়ে পড়ে অ্যান্সার করলাম, তখন আমার কাছে উত্তর আসলো 39, বাট এখন আমি না দেখে প্রশ্ন অ্যান্সার করছি, আমার কাছে উত্তর আসছে বা মার্কিং আসছে মাত্র 29। তখন আমি তো বিপদে পড়ে যাব। এবং এই বিপদটাই কিন্তু তোমার উদ্ধার করবে কিভাবে, দেখো তুমি যখন তৃতীয়বার এই ধরনের আরেকটা এক্সাম দিবা, তখন তোমার কাছে এটা হয়তো বা হয়ে যাবে 32, পরবর্তীতে এটা হয়ে যাবে তোমার 34, এরপরে তোমার এটা হয়ে যাবে 36, তারপরে হয়ে যাবে 39, এবং পরবর্তীতে এটা 44 না হোক, এটা কিন্তু হয়ে যাবে 42 পর্যন্ত।
পর্যন্ত। সো এই যে 42 পর্যন্ত তুমি এটাকে এক্সটেন্ড করতে পারলে, এই ব্যাপারটাই কিন্তু হচ্ছে তোমার কি এই ট্র্যাকারটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। এবং প্রত্যেকবার তুমি হচ্ছে একটা থেকে আরেকটাতে যাচ্ছ, এই যে যাওয়ার পথে তুমি যে ভুলগুলো এখান থেকে আইডেন্টিফাই করতে পারছো, এই ভুলগুলোই কিন্তু তোমাকে একটা সঠিক প্রস্তুতি নিয়ে দিবে যে আমার আসলে ঘাটতি কোথায় এবং আমার আসলে এই ল্যাকিংস গুলো দূর করতে হবে কোথায়। এবং এই ব্যাপারটাই কিন্তু তোমাকে সব থেকে বেশি এগিয়ে রাখবে অন্য আরেকজন যে প্রস্তুতি নিচ্ছে। ধরো আরেকজন প্রস্তুতি নিচ্ছে, সে একদম মুখস্থ করতেছে, কোষের গঠন তার মুখস্থ, ঠিক আছে, কোষের গঠন তার মুখস্থ, কোষের বিভাজন তার একদম ঠোঁটস্থ, ঠিক আছে, ঠোঁটস্থ বানান কি যাই হোক, সো এটা হচ্ছে তার একদম মুখস্থ ঠোঁটস্থ। সো এই অবস্থায় দাঁড়িয়ে তোমাকে সে টক্কর কেন দিবে না, কারণ তার তো মুখস্থ। কিন্তু তুমি তাকে কেন টক্কর দিবে, কারণ তোমার একই সাথে মুখস্থ আছে এবং একই সাথে তুমি কিন্তু হচ্ছে ট্রিক্সটা জানো, অর্থাৎ তোমার ভুল হওয়ার যে পসিবিলিটি, সেই পসিবিলিটি কিন্তু হচ্ছে কি পসিবিলিটি, সেটা কিন্তু হচ্ছে সেই পসিবিলিটিটা কি, সেই পসিবিলিটিটা কিন্তু -100% চলে যাবে যখন তুমি হচ্ছে এই ধরনের একটা কি তৈরি করবে, প্রাকার তৈরি করবে। এবং এই ব্যাপারটাই আমি তোমাদেরকে বোঝাতে চেয়েছি। আশা করি তোমার জন্য জিনিসটা অনেক বেশি ইফেক্টিভ হবে এবং এই ইফেক্টিভনেসটা যদি তুমি কাজে লাগাতে পারো তখন কিন্তু তোমার জন্য জিনিসটা অনেক বেশি সহজ হবে জেওডিটাকে ট্র্যাক করার জন্য। ঠিক আছে, তো তোমাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই হচ্ছে জেওডি এর প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে মাথায় রাখবা জেওডি এর ক্ষেত্রে কিন্তু প্রশ্ন প্যাটার্ন মেডিকেলের থেকে ভিন্ন।